যেখানে থাকবে না দুর্নীতি দুঃশাসন, যেখানে থাকবে না নিপীড়ন নির্যাতন, যেখানে থাকবে না দুর্নীতি দুঃশাসন, যেখানে থাকবে না নিপীড়ন নির্যাতন, যেখানে থাকবে না বঞ্চনা বঞ্চনা, সেখানে আমাদের ঠিকানা লিখলাম। বাংলাদেশ গড়বো না, নতুন করে আজ শপথ নিলাম। নতুন বাংলাদেশ গড়বো না, নতুন করে আজ শপথ নিলাম। মানুষের সমন্বয় সাধনে সুখ সমৃদ্ধি আসবে জীবনে, মাটি আর মানুষের সমন্বয় সাধনে সুখ সমৃদ্ধি আসবে জীবনে, এগিয়ে চলবে সমুদ্রের পানে স্রষ্টার কাছে শপথ নিলাম। নতুন বাংলাদেশ গড়বো মোরা, নতুন করে আজ শপথ নিলাম। নতুন বাংলাদেশ গড়বো মোরা, নতুন করে আজ শপথ নিলাম। নবজীবনের ফুল ফোটাবো, নবজীবনের ফুল ফোটাবো, প্রাণে প্রাণে আজ দীক্ষা নিলাম। নতুন বাংলাদেশ গড়বো মোরা, নতুন করে আজ শপথ নিলাম। নতুন বাংলাদেশ গড়বো মোরা, নতুন করে আজ শপথ নিলাম। বাংলাদেশ গড়বো মোরা, নতুন করে আজ শপথ নিলাম। ভাই অত্যন্ত তাকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, অনেক দূর থেকে এসেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নবদ্বীপ টিভি সত্যিকার অর্থে এটা একটা আমার স্বপ্ন ছিল, এবং এই স্বপ্নের নবদ্বীপ টিভি 1 বছরের উপরে মোটামুটি হয়েছে। আমি কোভিড যখন শুরু হয় তখন আমি আমার যে কাজ, সেই কাজটা বাধ্য হয়ে সবাই ছাড়তে হয়, আমিও আজ ছেড়েছিলাম। তো আমি চিন্তা করেছিলাম যে বাসায় বসে কি করা যায়। আমি অনলাইনে প্রথমে 3 মাসের প্রশিক্ষণ নিই। প্রশিক্ষণ নেওয়ার পরে কীভাবে এডিট করতে হয়, কীভাবে টিভিটা দাঁড়া করাতে হয়, সেটা সত্যিকার অর্থে আমি শিখছি। প্রথম শেখার পর আমি ধাপ বাই ধাপ আজকে আইপিটিভিতে চলতেছে এখন, এবং 1 বছরের উপরের সময়কাল হলো আমি মোটামুটি সমস্ত প্রভিন্সে কাজ করতে পারছি। নবদ্বীপ টিভি সবাই জানে যে নবদ্বীপ টিভি আছে, কিন্তু এই নবদ্বীপ টিভি এ পর্যায়ে আসতে অনেক বাধা আমার অতিক্রম করতে হয়েছে। সংবাদ পাঠক পাঠিকা দ্বারা সংবাদ প্রচার করে দিই, আমি প্রথম শুরু করছিলাম, এবং সংবাদ পাঠিকাকেও হুমকি বিভিন্নভাবে তাকে জিজ্ঞাস করে। তো তারপরও যেহেতু এটা আমি শিক্ষা দিচ্ছি, এইটা আমার মনে হয় যে কেউ বন্ধ করার আর অতিক্রম নাই, এটা অ্যাডভান্স হবে দিন বাই দিন। সো আমি যে জিনিসটা বলতে চাইতেছি, এখন বর্তমানে এটা আইপিটিভি চ্যানেল, এবং এটার নিজস্ব ওয়েবসাইট আছে, নিজস্ব অ্যাপ আছে, এবং ইউটিউব চ্যানেল আছে, সমস্ত কিছুতে এটা কাজ আছে। এখন যে জিনিসটা বাকি সেটা হলো স্যাটেলাইট। তো আমি চাচ্ছি যে স্যাটেলাইটে যাই, এবং আমি দেশে মোটামুটি অ্যাপ্লাইও করেছি এবং সেটা গ্রেড হয়েছে। তো এখন আমার হয়তো দেশে যাইতে হবে সত্যিকার হচ্ছে। তো আমি এটার দেশে যাওয়ার পরে এটা আরও যে কাগজপত্রগুলো আছে এবং কিছু টেকনিক্যাল বিষয় আছে, ওগুলো আমি সমাধান করার চেষ্টা করি। তো এখানে যে জিনিসটা হয়, আমি ফ্রাঙ্কলি বলতে চাই
যেমন প্রথম আমার পত্রিকা ছিল, এবং এখানে সবাই কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিগত জিনিসটা জানা প্রয়োজন। মানুষ যে কিভাবে নির্যাতিত হয় বা কিভাবে যে নিষ্পেষিত হয় বা কিভাবে ব্ল্যাকমেলিং হয়, এটা ওই বিষয়টা জানা উচিত। সৃষ্টি করে আসে একটার পর একটা। যাই হোক, তো আল্লাহর রহমতে নবদ্বীপ নিউজও প্রতিষ্ঠিত ছিল এবং এখনো অনলাইনে আছে। টিভিটা এখন আল্লাহর রহমতে অনেক প্রতিষ্ঠিত। এবং আমার সবচেয়ে বড় যে জিনিসটা পাওয়া, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর জসীমউদ্দিন স্যার আমাদের সাথে আছেন। আরেকজন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সম্মানিত প্রভাষক ডক্টর মোহাম্মদ গোলাম দস্তগীর স্যার আমার সাথে আছে, এবং তিনি অনুষ্ঠানে পরিচালনা করছেন। আরেকজন যিনি জয়নাল আছেন, তিনি বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি ছিলেন, তিনিও আমাদের নবদ্বীপ টিভির সাথে ইসলামিক অনুষ্ঠানগুলো করেন। এবং আমি যখনই ইমাম ভাই, খোরশেদ ভাই, মজুর ভাই বা মুকুল ভাই বা যারা যারা সবাই আছে, নাম না বললাম, যাকে যখনই দেখেছি তখনই আমি পেয়েছি। সত্যি সেটা আমার সৌভাগ্য। ইমাম ভাইকে আমি যদি বলতাম ইমাম ভাই আসেন অনুষ্ঠানে, সে সাথে সাথে রেসপন্স করতো, ঠিক তদ্রুপ খোরশেদ ভাই। সো আমি মনে করি এটা আমার সৌভাগ্য। যাই হোক, আমি কথা বিস্তারিত আর বাড়াবো না। আমি যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে নবদ্বীপ টিভি বাংলাদেশ কমিউনিটি বা বাংলাদেশের কালচারটা তুলে ধরার জন্য এই নবদ্বীপ টিভি। সো আপনারা যেখানে যারা যেভাবে আছেন, আমি চাই সর্বাত্মক সহযোগিতা। আমি আর্থিক সহযোগিতা না আমি আর্থিক সহযোগিতা এগুলো আমি কারোর কাছে চাই না। যেমন মোহাম্মদ আলী শাওন ভাই প্রথম থেকেই আপনার ইসে অ্যাড বলে পত্রিকাতে, এবং আরো অনেকে দেয়। আমি সত্যিকার অর্থে কারো কাছ থেকে আমার মনে চাইনি যে ভাই আমার এই টাকাটা দেন, ভাই আমি ওই পথে যাই না। আমি চেষ্টা করি যে আমি পরিশ্রম করতে পারি, আমার আল্লাহ হাত পা দিচ্ছে, আমি এই পরিশ্রমের টাকা দিয়ে করবো এবং এটা করার চেষ্টা করি। সো এখন আমি ছোটবেলা থেকেই আমি কিছু করার চেষ্টা করছি, এবং আমি সত্যি অর্থে যে টরন্টোতে আমি আসার পরে আমি হয়তো একটা ভুল লোকদের সাথে চলছি বা ভুল পথে গেছি, এই জন্য এটা মনে হয় আমারই অপরাধ। যাই হোক, আমি আর বিস্তারিত কিছু বলতে চাই না। এখানে আমার শ্রদ্ধেয় বড় আপা আছে, আমি যাকে আমার বাপ মার পর এখানে গান আছে, যাকে আমি সবচেয়ে বেশি রেসপেক্ট করি, এবং তাকে আমি চেষ্টা করি যে, এবং সেও আমাকে সত্যিকার বাইরে সব দিতে মানি আমরা। সো উনিও আছেন। আমি আমার আর কথা বিস্তারিত বলবো না। আমার যে মৌলিটা আমি এই এটারে কিসে যাচ্ছি, চ্যানেলে যেতেছি। আপনারা যদি 1 মিনিট করে এটার দেন, মানে একটা আমি মাইকটা দিব আপনার সামনে, তো এটা আমাদের ভিডিও হচ্ছে। আগামীকাল নবদ্বীপ টিভিতে সমস্ত ইসে প্রচার হবে, এবং জাস্ট যে বলতে চায় সে জাস্ট উইশ বলেন আর শুভেচ্ছা বলেন, এটাই আমার এটা। আর কিভাবে আমি আগামী দিনে পথ চলবো, এটাও আমাকে পরামর্শ দিতে পারে। আমি সবার ছোট, আপনারা ওইভাবে পরামর্শ দিলে আমি মনে করি আমার পথ চলা সহজ হবে। এবং আমি তো আমার ব্যক্তি হিসেবে জন্য করতেছি, এটা আমি বাংলাদেশের কৃষ্টি কালচার তুলে ধরার জন্য চেষ্টা করছি। আমি একমাত্র টিভি নবদ্বীপ টিভি যেখানে আপনার আমি যেমন স্বামী ভাই গান গায়, তো হিন্দি গান আছে, আমি এইটাতে একটু হই যে হিন্দি গান বললে আমি বলি যে না ভাই হিন্দি গান না, যেহেতু আমরা বাংলা সাহিত্য নিয়ে কাজ করতে চাই, বাংলা ভাষায় যদি হয় তাহলে আপনি গান পরিবেশন করতে পারেন। আমি সত্যিকার অর্থে আমি দেশীয় কালচারটাকে তুলে ধরতে চাই, আমার অন্য কিছু ইচ্ছা না। এবং এটাতে আমি মনে করি বাংলাদেশের এখানে এই প্রজন্মের যারা আছে, এখানে যারা গ্রো আপ, তারা বাংলা ভাষা শেখার জন্য বা বাংলা কালচারটা জানার জন্য আমি মনে করি নবদ্বীপ টিভি পেয়েছি। এবং এটাতে আমরা আরো পরিবর্তন আনবো। যেমন এখন আমাদের সাথে মজিবুর ভাই, এখানকার অত্যন্ত পরিচিত মুখ, আপনি জানেন, তাকেও আমরা পরিচালনা পর্ষদে আনছি, এবং আমি আমার এক্সেন্সে মূল দায়িত্বটা মজিবুর ভাই করবে, এবং এইটাকে গ্রহণ করার জন্য নবদ্বীপ টিভিকে আমি তাকে ভাই হিসাবে জানি, সে এটা টোটাল তদারকিটা করবে। এবং সাথে আমাদের প্রফেসর জসীমউদ্দিন স্যার, গোলাম দস্তগীর, তারপর জয়নাল আবদীন মন্টিয়াল থেকে তিনি এসেছেন, সহ আরো
আরো যারা যারা আছে, এবং সবচেয়ে বড় পরিচয় আমাদের ফারিয়া আপা। উনি আমাদের এই সুনামধন্য এখানকার একজন উপস্থাপিকা। তো ওনাকে আমি প্রস্তাব করেছি আবার আসেন আমাদের টিভিতে। তো আমি দীর্ঘদিন তার লোক যোগাযোগ করতে পারিনি, তো আগামী দিনে সেও ফ্রন্টলাইন আমাদের সাথে আসবে। সো আমি মনে করি যে আমরা একটা ভালো টিম, আনোয়ার কবির ভাই আছে, মুকুল ভাই আছে, বা কুশল যারা যারা আছে, হ্যাঁ মুকুল ভাইকে মঞ্চ আসার জন্য, মঞ্চ না এখানে আসার জন্য অনুরোধ করবো। আমরা আলোচনা দীর্ঘায়িত করবো না, জাস্ট অল্প সময়ের মধ্যে এটা কি আচ্ছা। তো আমাদের মজিবুর ভাই, আমরা সেট করতে চাই না কর্মকাণ্ডের সাথে আমি ব্যক্তিগতভাবে জড়িত। তো আজকে নবদ্বীপ টিভির ব্যবস্থাপনা পরিচালক যিনি মালিক, ওনার কাছ থেকে আমরা ওনার কার্যক্রমগুলো শুনলাম। উনি শুরু করার পর থেকে যে বাধাগুলো পেয়েছে এবং সেগুলো অতিক্রম করে আজকে পর্যায়ে এসছে, আমাদের সবাইকে দেখেছে। আমরা অত্যন্ত খুশি। আমি মনে করি ওনার নবদ্বীপ টিভি উত্তরোত্তর সাফল্য লাভ করবে এবং আমাদের বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা এখানে আছেন তাদের মধ্যে ছড়িয়ে দিতে পারবে এই প্রত্যাশা করি এবং নবদ্বীপ টিভি সফলতা ধন্যবাদ। আমার নাম হচ্ছে ইমাম উদ্দিন, আমি কাজ করি নেইবারহুড লিঙ্ক সাপোর্ট সার্ভিসেস এমপ্লয়মেন্ট অন্টারিও প্রোগ্রাম কেরিয়ার স্পেশালিস্ট হিসেবে আর কিছু কমিউনিটি অর্গানাইজেশনের সাথে জড়িত আছি। বায়েস নামে একটা অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, ক্যানাডিয়ান সেন্টার হিসেবে আছি। তো আমি নবদ্বীপ টিভির এই যাত্রায় শুভকামনা করছি, আশা করছি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরবে এবং এই সর্বাঙ্গীন সফলতা কামনা করছি। এবং আপনারা যারা আজকে আসছেন সবাইকে ধন্যবাদ। Carry on, Bhaiya. Yeah, sure. আসসালামু আলাইকুম, আমি খুরশেদ। যেহেতু এখানে ব্যক্তিগত পরিচয়ের কথা বলা হচ্ছে, আমি রোটারি ক্লাবের সাথে জড়িত আছি। আমি রোটারি ক্লাবের একজন পাস্ট প্রেসিডেন্ট এবং বর্তমানে রোটারি ক্লাবের ডিস্ট্রিক্টের সাথে আছি অ্যাসিস্ট্যান্ট গভর্নর হিসাবে। আর আজকে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে যে মুখগুলো এখানে আছেন সবাই কিন্তু বাঙালি কমিউনিটির এই টরন্টোতে সবই 8% এখানে। যেহেতু নবদ্বীপের সাথে এখানকার সামাজিক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব এখানে আছেন, এটাই বোঝা যায় যে নবদ্বীপ টিভিকে আমরা কত ভালোবাসি। এবং নবদ্বীপ টিভির শুরু থেকে যেটা মামুন ভাই বলেছেন আমি আছি, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বিভিন্ন মনমানসিকতা বা রাজনৈতিক গণ্ডির ভিতরে না থেকে সবাইকেই উনি ওনার প্রোগ্রামে এই টিভির সাথে জড়িত করেছেন। এটাই হলো ওনার একটা সার্থকতা। আমি নবদ্বীপ টিভির যে ভবিষ্যতের প্রচেষ্টা, যেটা স্যাটেলাইটে যাওয়ার জন্য চেষ্টা করছেন, এবং এই প্রয়াসকে স্বাগত জানাই এবং উত্তরোত্তর ভবিষ্যৎ উজ্জ্বলতা কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে হুসেইন। আমি একজন অ্যাকাউন্টেন্ট এবং ট্যাক্স প্র্যাকটিশনার, বাট আমি রোটারি ক্লাবের বর্তমান 21-22 প্রেসিডেন্ট, এবং আমার সঙ্গে আমার রোটারির অনেক বড় লিডাররা এখানে আছেন। তো এনিওয়ে, নবদ্বীপ টিভি সম্বন্ধে উনি যা বললেন মামুন ভাই, আমরা সবাই মন দিয়ে শুনলাম। ওনার শুরু থেকে এই পর্যন্ত ওনার যে অগ্রযাত্রা আমরা শুনলাম। ওনার অনেক কষ্টের বিনিময়ে উনি আজকে এই পর্যন্ত এসেছেন। এই জন্য ওনার টিভির জন্য আমরা অনেক সাধুবাদ জানাই। উনি কষ্ট করে এই পর্যন্ত আমাদেরকে নিয়ে আসছেন, কারণ এটা হচ্ছে যুগের দাবি। এখন যে আধুনিকতা যে অবস্থা, এখানে আমাদের এই ধরনের টিভি চ্যানেল ছাড়া
এভাবে জনসাধারণকে অ্যাট্রাক্ট করা যায় না। তো উনি এই চেষ্টাই করছেন এবং উনি সম্ভবত প্রথম স্যাটেলাইটে যাচ্ছেন টরন্টোতে। এটা একটা অনেক বড় সুসংবাদ আমাদের জন্য। তো আমি নবদ্বীপ টিভির অগ্রযাত্রা কামনা করি এবং আমি চাই যে নবদ্বীপ টিভি আরও এগিয়ে যাক। এবং সবচেয়ে বড় কথা, আমাদের সঙ্গে নবদ্বীপ টিভির একটা আলাদা সম্পর্ক আছে, এটা বিভিন্ন কারণে। তার মধ্যে আমরা আপনার সঙ্গে সম্ভবত অলরেডি আপনার টিভিতে অনুষ্ঠানও করে ফেলছি আমরা সব সিনিয়র লিডাররা মিলে। তো আমি আপনাদের সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি। ডেফিনেটলি আপনারা এগিয়ে যাবেন, আমরা সবসময় আপনাদের সঙ্গে। থ্যাংক ইউ। একজন অভিভাবক, আমি সর্বসময় যাকে পাশে পাই সে মাঝে আপা। ধন্যবাদ মামুন। আসসালামু আলাইকুম। আজকের এই সুন্দর অনুষ্ঠানে অনেকদিন পর, প্রায় 2 বছর পর আজকে আমরা অনেকের সুন্দর সুন্দর মুখ আর হাসি দেখে অনেক ভালো লাগলো। এই জন্য অনেক ধন্যবাদ তোমাকে নবদ্বীপ টিভি থেকে। মামুনের সাথে আমার পরিচয় অনেক আগের থেকে। ও ছোট হাঁটি পা করে আজকের এই টিভি আজকে সে স্যাটেলাইটে যাচ্ছে। এর পিছনে তার স্ট্রং একটা যে ওর ছিল, গোল ছিল, এবং এত স্ট্রং একটা মানুষ পরিশ্রম করে আজকে এই পর্যন্ত আসছে। এই জন্য অনেক অনেক শুভেচ্ছা তোমার। তুমি ভালো থাকো, তুমি ভালো হও, বড় হও। আমি বড় বোন হিসেবে এই দোয়া করি। এবং আপনারা তোমার ফিউচারে যদি যে কোনো ব্যাপারে যদি কোনো হেল্প লাগে, আই এম অলওয়েজ বি দেয়ার। আর আমি এটা বলতে ভুলে গেছি, আমার পরিচয় আমি একজন শিক্ষক। হ্যাঁ, এই বলে আমি সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আরেকবার ওকে, সরি, আমি নাম বলতে ভুলে গেছি। আমার নাম মালিহা মানসুর। ধন্যবাদ আপা। তো আমরা এবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকের এই শুভ সন্ধ্যায় আমি আনোয়ারুল কবির, বাংলাদেশ কমিউনিটিতে 33 বছর 34 বছরের যাত্রা। প্রথম মনে আছে মন্ট্রিয়ালে যখন আসি, থিয়েটার 88 নিয়ে বাংলাদেশ কমিউনিটির সেতু বন্ধন, বাংলাদেশ এবং ক্যানাডার সেতুবন্ধন করার জন্য আমরা কাজ করি। সেখান থেকে শুরু করে যেখানে যখনই বাংলাদেশ নিয়ে কোনো কথা হয়েছে, কাজ হয়েছে, দৌড়ে গেছি। বাংলাদেশ সোসাইটি অফ এসসির আমি সাবেক সভাপতি ছিলাম। বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাথেও আমি সম্পৃক্ত ছিলাম। এখন বর্তমান রোটারি ক্লাব অফ টরন্টো ড্যানফোর্ডের প্রেসিডেন্ট ইলেক্ট বলা হয়, যেটা আমাদের রোটারির নর্ম অনুযায়ী 2 বছর আগের থেকে সিলেক্ট করা হয় কে প্রেসিডেন্ট হবে নেক্সট টাইম। সো আমি হোসেনুজ্জামান ভাইয়ের পরেই আমার যাত্রা শুরু হবে। 22-23 আমার পিরিয়ডটা থাকবে। আর বাংলাদেশ কমিউনিটি এবং বাংলাদেশ সোসাইটি, আমি মনে হয় প্রথম বাংলাদেশ কমিউনিটির ভিতরে মেন স্ট্রিমের সাথে ইলেকশন করি 2003 সালে ডাউনটাউন থেকে। সো ব্যবসা এবং আমি ট্রেড শো করি এখানে 1999-এ। ব্যবসা এবং শিক্ষা, সমাজটার সাথে কাঁধে কাঁধ মিলে চলার জন্য আমাদের মিডিয়াটা খুব গুরুত্বপূর্ণ। সেই ভূমিকাটা নবদ্বীপ টেলিভিশন প্রথম থেকেই। মামুন ভাই যে কথাটা বললেন, তার যাত্রাটা খুব মসৃণ ছিল না, খুব কর্কট। আসলে কিন্তু সোনাটা এমনভাবেই খাঁটি হয় আগুনে পুড়িয়ে পুড়িয়ে। আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে নবদ্বীপ টেলিভিশন এবং নবদ্বীপ মিডিয়া, আমি যেটা বলবো, ওনাকে মনে হয় ছুঁড়ে ফেলার বা ঠেলে ফেলার, ধাক্কা দেওয়ার আর কেউ সমাজে থাকবে না। আমরা আছি ওনাদের সাথে। আমার মনে হয় আমিও একজন উপদেষ্টা হিসেবে আছি। আমরা চাবো যে এর উত্তরোত্তর উন্নতি এবং বাংলা, কারণ হলো এটা হলো আমাদের সেতু ইন বিটুইন বাংলাদেশ অ্যান্ড ক্যানাডা। কালচারটাকে ধরে রাখা খুব ইম্পর্টেন্ট, সেটাই কাজ করতেছে নবদ্বীপ এবং ওর অন্যান্য শাখা এবং অন্যান্য সার্ভিসগুলো আরও অ্যাড হবে। ইনশাল্লাহ আমরা নবদ্বীপ নিয়ে গর্ব করব এবং নবদ্বীপের স্যাটেলাইটের আগমন মানুষকে আরও প্রভাবান্বিত করবে এবং অবশ্যই এটা আবেগ বা আন্দোলিত করবে। আমি নবদ্বীপ টেলিভিশনের সমস্ত শুভাকাঙ্ক্ষী শ্রদ্ধানদী এবং এদেরকে শুভেচ্ছা জানাই। সাথে সাথে যে কলাকৌশল আছে এদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। নবদ্বীপ টেলিভিশনে এগিয়ে যায়, আপনারা সবাই সাথে থাকবেন। ধন্যবাদ।
মারাবার উপরে বসি, আমি ট্যাক্স প্র্যাকটিস করি। বিভিন্ন সময় আমার বিভিন্ন অর্গানাইজেশনে আমি জড়িত ছিলাম। আস্তে আস্তে আমি নিজেকে গুটিয়ে ফেলছি, আর বয়সের কারণে হোক আর পারিবারিক প্রেশারে হোক, আমি নিজেকে গুটিয়ে ফেলতেছি। কিন্তু মামুন যখন বললো যে মুকুল ভাই আপনাকে আসতে হবে, আমি না করিনি। আমার একটা মিটিং ছিল, আমি ওখান থেকে বেডশিপ করে পালিয়ে আসি। আমি ওকে বলেছিলাম যে আমার দেরি হবে, কিন্তু আমি ওই বেডশিপ থেকে পালিয়ে আসি। মামুনকে আমি দেখছি আজ থেকে প্রায় 8-9 বছর আগে। যে মামুনকে আমি দেখছিলাম সে থেকে এখন অনেক পরিণত, অনেক ম্যাচিউর টাইম করছে। তবে একটা জিনিস আপনারা সবাই জানি যে আপনি যদি সম্মান না দেন অন্যকে, আপনি সম্মান পাবেন না। আমার মনে হয় মামুনের সেই উত্তরণটা ঘটেছে, এবং আজকে যাদেরকে সে ইনভাইট করছে, যাদেরকে সে অর্গানাইজেশনে রাখছে, তার আমার মনে হয় সে বেছে বেছে রাখছে, এবং যাদের দ্বারা সে উপকৃত হবে বলে মনে করে তাদেরকেই সে রাখছে। আমি বলি নবদ্বীপ টিভি আগে আরও বাড়ুক, স্যাটেলাইট কেন আরও মাল্টি স্যাটেলাইটে আসুক। আমি তাকে হেল্প করবো, যদি লাগে সে তো বললেই আমি দৌড়ে চলে যাব। আমার দীর্ঘায়ু কামনা করি, এই সঙ্গে নবদ্বীপ টিভির করা বসে আরও সক্রিয় ও ভালো জীবন, উন্নত জীবন লাভ করুক বলে আমি শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু শুভ সন্ধ্যা। নির্ধারিত সময় হচ্ছে 1 মিনিট। আমার নাম হচ্ছে ডক্টর সিরাজুল হক চৌধুরী। আমার নবদ্বীপ টেলিভিশনের যে কর্ণধার আমাদের মামুন ভাইয়ের যে পরিশ্রম করার যে আগ্রহ, ডাইনামিক একটা তার ক্যারেক্টার, এটাই আমাকে সবচেয়ে বেশি ভালো লাগে। যে মামুন ভাই খুব পূর্ণোদ্যমে কাজ করতে চান, আপনার জন্য আমার শুভেচ্ছা রইল। নবদ্বীপ টেলিভিশন সবসময় সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলে, সেজন্য আমি নবদ্বীপ টেলিভিশনের অনুষ্ঠানে সহযোগিতার হাত সবসময় বাড়িয়ে দিতে চাই। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমরা আমি আরো অন্য পরিচয় না গেলাম। ধন্যবাদ বাবু, এত বেশি পরিচয় আমাকে দিয়েছ যে আমি কিছুটা কি বলবো, মানে অভিভূত। আমি আসলে এত কিছু ডিজার্ভ করি। এনিওয়ে, আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদের সবাইকে শুভেচ্ছা। অনেকদিন পর আমরা আবার একসাথে হতে পেরেছি, ভালো আছেন সবাই আশা করছি। আর নবদ্বীপ পত্রিকায় আমি লিখি, টিভিতেও টক শো যেটা করেছি, আপনারাও করেন, দেখেন। খুব আরো ভালো কোয়ালিটি সম্পন্ন প্রোগ্রাম নিয়ে আসবে। আমাদের বাংলাদেশের ভাষা, সংস্কৃতি এগুলো তুলে ধরবে আমাদের বাচ্চারা। এমন প্রোগ্রাম হবে যাতে আমাদের বাচ্চারাও ওগুলো দেখতে আগ্রহী হয়, এটাই আশা করছি। এবং আমরা সবাই মিলে কাজ করলে আমরা আশা করি সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। শুভেচ্ছা সবাইকে। ধন্যবাদ। এ পর্যায়ে আমরা সুমি আপা, উনিও আমাদের নবদ্বীপ টিভির সাথে সম্পৃক্ত, এবং বিভিন্ন অনুষ্ঠানে তাকে ইনভাইট করার সাথে সাথে ভাইকে নিয়ে উপস্থিত হয়। তো তিনি আমাদের একজন অত্যন্ত প্রিয়ভাজন এবং শুভাকাঙ্ক্ষী। আমি নবদ্বীপ সবসময় আমাদের প্রথম পরিচয় হয়েছে মনে হয় রাসেল ভাইয়ের একটা গেট টুগেদার প্রোগ্রামে। তো আমি মামুন ভাইকে যেরকম পেয়েছি, আমরা একই টেবিলে বসছিলাম, আমার মধ্যে প্রথম পরিচয়। ওনাকে অনেক ফ্রেন্ডলি, এবং ওনার মধ্যে আমার কাছে হচ্ছে ইগো লাইফের যে একটা কথা আছে, ওনার মধ্যে সেটা আছে। আর আরেক এই পর্যন্ত আপনার সাথে আমার যত পরিচয় হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে আপনি কাজ করতে হয়তো অনেক বাধার সম্মুখীন হয়েছেন। আমি একটা ছোটখাটো গ্রুপ করি, তো আমি জানি যে কোনো কাজ করতে গেলে বাঙালি কমিটিতে একটা বাধা আসে বিভিন্নভাবে, কিন্তু সব বাধা সব অতিক্রম করে মামুন ভাইকে দমানো খুব টাফ আমার কাছে মনে হয়। এবং মামুন ভাই আমি জানি সামনে এগিয়ে যাবেন আপনি, এবং তার যে কাজের যে স্পিরিট, আমার মনে হয় এটা আমাদের অনেক অনুভূতি, আমাদেরকে আরো অনেক ভালো কিছু দেখাবে, এটাই আশা করি। থ্যাংক ইউ মামুন ভাই। ধন্যবাদ সুমি আপা, অনেক বুঝতে আমাকে বলতে। আরেকজন যাকে আমি সত্যিকার অর্থে একজন ভালো শিল্পী, এবং তার মধ্যে আমরা গান শুনবো। উনি একটি গান আমার সত্যিকার অর্থে হৃদয় স্পষ্ট করেছে। আমি যখন তোকে ইনভাইট করেছি তখনও তাকে বলছি, ভাই আপনার একটু গানটা গাইতে হবে, সে গান ধন্যবাদ মামুন ভাই।
পরীক্ষার হলে ছাত্র লিখছে সম্রাট আকবর বিপদে ভাঙিয়া পড়িতেন না। আরেকজন ছাত্র সে নকল করছে, ভাঙিয়ার ভয়ের বদলে জ লিখেছে, যার ফলে দাঁড়ালো সম্রাট আকবর বিপদে জাঙ্গিয়া পড়িতেন না। কথাটা এই জন্যই বললাম যে নবদ্বীপের যখন দুঃসময় ছিল তখনও তারা ভেঙে পড়েননি এবং তারা কোনো জাঙ্গিয়া টিভি নয়। তারা সহযোগে কাউকে নকল করে যারা বড় হয় তারা কখনো বড় হতে পারে না। সবকিছুর মধ্যে সক্রিয়তা এবং উদ্ভাবন, প্রযুক্তির ব্যবহার সবকিছুই রয়েছে। আমি আশা করি নবদ্বীপ অনেক দূর যাবে। ধন্যবাদ। আমাকে কোন জায়গায় লাগিয়ে দিচ্ছে? আমরা এই পর্যায়ে আমার নাম জালাল আহমেদ। আমি টরন্টোতে প্রায় 20-22 বছর যাবত আছি। আমি জাস্ট সবাইকে আমি চিনা পরিচিত মুখ সবার মধ্যে আমি দেখি, অনেক সিনিয়র লোকজন আমি দেখি, কিন্তু আমি খুব একটা সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে ছিলাম না। তো এখন একটু যেহেতু আমি এখন একটু রিয়েল এস্টেট বিজনেসে আসছি, তো আমাকে একটু সবার সাথে একটু আসতে চাচ্ছি আর কি। তো সেই হিসাবে আমি মামুন ভাইয়ের সুরক্ষার সমৃদ্ধি কামনা করি। ওনার শুরু থেকে ওনাকে খুব ভালো লাগছিল কথা বলে, তো এখন যেহেতু উনি আরও বেশি ইনভলভ, আমরা ওনার সাথে আছি, ওনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। ভালো থাকি। তো আমরা এ পর্যায়ে আমাদের আরেকজন গোলাম রনি ভাই, আমার সত্যি একজন বড় ভাই, তাকেও আমি সবসময় সাথে পেয়েছি। গোলাম রনি ভাই থ্যাংক ইউ মামুন। আজকে আমাকে এই অনুষ্ঠানে নবদ্বীপ অনুষ্ঠানে ইনভাইট করার জন্য ধন্যবাদ মামুনকে। আমি আসলে এই ব্যাপারে আগেও জানতাম না যে যাকে এত কষ্ট করে হাতে খতি দিয়া একটা লোকের তার সহপাঠী হিসাবে, সহধর্মী হিসাবে এই নবদ্বীপ টিভিতে অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য, একজনকে হেল্প করার জন্য, একটা সংগঠন পাওয়ার জন্য, অনেক কষ্ট করে একজনের এই নবদ্বীপ টিভিটাকে একত্রিত করার জন্য, আমাদের মাঝে প্রচারিত করার জন্য অনেক শ্রম করে একজন সিস্টেম বলা হোক বা তার কর্মসাথী বলা যাই হোক, তাকে অনেক করা হয়েছে। গতকালকে একটা সামহাও আমি একজনের মুখে শুনলাম যে উনি সামহাও একটু ডিফারেন্স ওনার চলে গেছে। আমার নিজের একটু খারাপ লাগছে যে আমরা আসলে একজনের যদি কেউ উঠতে চায় তার কেমনে জায়গা দৈরা সরিয়ে পড়তে নামটা নামাবো, আমরা সেই চেষ্টাটা করি। আমরা আশা করি মামুনকে আমরা এই ব্যাপারে সবাই সহযোগিতা করবো। বাই দ্য ওয়ে, আমার নাম গোলাম রনি, আমি একজন ড্রাইভিং ইন্সট্রাক্টর, দীর্ঘ 35 বছর ক্যানাডাতে আছি। সাথে সাথে আমার আরেকটা পরিচয়, আমি বিএনপির অন্টারিওর প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টও ছিলাম দীর্ঘদিন যাবৎ। এই আইন আমার পরিচয়। আমি নবদ্বীপের টিভি পাওয়াতে কামনা করি, আমি যত রকম সহযোগিতা দরকার হয় ইনশাল্লাহ আমি করবো, যেভাবে হোক আমি করবো। আমি আপ্রাণ চেষ্টা করবো যত রকম সহযোগিতা করার জন্য মামুনকে। ধন্যবাদ মামুন, ধন্যবাদ নবদ্বীপ, ধন্যবাদ সবাই আজকে যারা আমাদের উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ রনি ভাই। আমরা এবার আরেকজন আমাদের অত্যন্ত শুভাকাঙ্ক্ষী, তার মুখ থেকে তার পরিচয় শুনবো। এবং আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। প্রফেশনালি আমি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। আমি এখানে মেন স্ট্রিমের সাথে কিছু কাজ করেছি। আমি রাইটসন ইউনিভার্সিটির 2 বারের সিনেটর এবং আমি বিভিন্ন একাডেমিক কমিটির সাথে জড়িত ছিলাম। বাংলাদেশে আমি প্রফেশনালি ডেভেলপার কোম্পানি ছিল, এখানেও আমি এখন রিয়েল এস্টেট শুরু করেছি। আমি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথে জড়িত এবং কিছু এখন মেইন স্ট্রিমে পার্টির সাথে কাজ করছি। আমি নবদ্বীপ টিভির উত্তর সাফল্য কামনা করি। আমি রোটারি ক্লাব অফ ড্যানফোর্টের একজন মেম্বার। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে যার কথা শুনবো তিনি সত্যিকার অর্থে এই বাংলাদেশ কমিউনিটি গর্ব আমি বলব, এবং তিনি বর্তমান কানাডা সরকারের যে বিরোধী দলের যে দলটি আছে কনজারভেটিভ পার্টি, তার থেকে তিনি নমিনেশন পেয়েছেন। আমরা বিভিন্ন জন বিভিন্ন দল করতে পারি, তারপরেও
তিনি যে একটা বিশাল দল থেকে নমিনেশন পেয়েছেন, এটা আমরা নবদ্বীপ পরিবারের পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে কংগ্রেচুলেশন এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং তার পক্ষ থেকে এবং তিনি বিভিন্ন সময় তার সাথে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক, যে তাকে যখনই ডাকি তিনি ঢাকা গ্রেটারের সম্মানিত সভাপতি। তো ওই হিসাবে আমরা বিভিন্ন টকশোতে বা বিভিন্ন ইসে যখনই দেখেছি মহসিন ভাই সহযোগিতায় হাত বাড়িয়েছে। তো মহসিন ভাই। ধন্যবাদ মামুন ভাই। মামুন ভাই আসলে অনেক কিছু বানিয়ে বলেছেন। আমি আসলে আপনাদের মতো একজন সাধারণ মানুষ, অতি সাধারণ। আমার জিনিসা বিদ্বেষ কম, এই জন্য আমি সবার কাছে একটু মনে হয় প্রিয় পাত্রই বলবো। তা আসলে আমি একজন খুব সাধারণ মানুষ, এবং এই সাধারণের কাতারে দাঁড়িয়ে যেন আপনাদের কিছু করতে পারি, সেবা করতে পারি, সেই লক্ষ্যে আমার নির্বাচন। আর আসলে আজকে কিন্তু আমার নির্বাচনের জন্য এখানে আসে না, আমি আসছি মামুন ভাইয়ের যে স্যাটেলাইট টিভি উদ্বোধন হতে যাচ্ছে, এটা কানাডার মধ্যে বাংলাদেশি কমিউনিটির মধ্যে সর্বপ্রথম। আমি এই ওনার যে মহতি উদ্যোগ এটা ভূয়সী প্রশংসা করতেছি, এবং আমি চাইবো যে উনি যে কমিউনিটিতে অবদান রাখতেছেন এবং এই ওনার অবদান যেন আরও প্রসারিত হয়, আমাদের বাংলাদেশি কমিউনিটি স্পেশালি যেন উপকৃত হয়। সত্য বস্তুনিষ্ঠ সংবাদ থেকে শুরু করে সংস্কৃতি সাহিত্য থেকে শুরু করে আমাদের যেন প্রতিটি জিনিসকে উনি ওনার এই টিভির মাধ্যমে আমাদের বাংলাদেশি যারা এখানে আছে তাদের ঘরে ঘরে পৌঁছে দেন, এটাই আমার অনুরোধ থাকবে মামুন ভাইয়ের কাছে। আর আরেকটা জিনিস হচ্ছে, মামুন ভাই বরাবরই একজন সাহসী মানুষ। আমার কাছে এটাই মনে হয়েছে সবসময়, ওই সত্য কথা বলতে দ্বিধাবোধ করেন না, এটা একটা বিরাট গুণ ওনার। এই গুণটা যেন সবসময় আপনি ধরে রাখতে পারেন। আর আমাদের যত সাহায্য সহযোগিতা প্রয়োজন আমরা করে যাব, পিছনে আছি আপনার। আপনি এই গুণটা ধরে রাখবেন, তাহলে কিন্তু কমিউনিটি উপকৃত হবে, সত্য থেকে কখনো বিচ্যুত হবেন না, এটি হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে। আরেকটা হচ্ছে, আমি বাংলাদেশি ভাই বোনদের কাছে এখানে যেহেতু আসিনি আর আমারও সুযোগ এসেছে, আমি একটা কথা বলতে চাই। কথাটা হচ্ছে, কনজারভেটিভ পার্টি, লিবারেল পার্টি দুটো বড় পার্টি, এই দুটো পার্টির থেকে নমিনেশন পাওয়াটা আসলে কষ্টসাধ্য। আমাকে প্রতিটা স্টেজ পার করে এ পর্যায়ে আসতে হয়েছে, নমিনেশন আমি সিকিউর করেছি। এখন এই নমিনেশন সিকিউর করাটাই কিন্তু শেষ না, যদি আপনারা আগায় না আসেন, আমাকে আরেকটু ভোটের সময় যে সাহায্য সহযোগিতা না করেন, আমার পরিশ্রম বৃথাই যাবে। আর আমার কমিউনিটি কতদিন পিছিয়ে থাকবে, আমরা কতদিন আর মানুষকে নির্বাচিত করব, কেন আমরা আমাদের একজনকে পেতে পারি না? আপনারা সবাই আগায় আসেন, আমরা ইজিলি একজনকে বের করে আনতে পারবো। প্রতিটা স্তরে এখন আমাদের প্রতিনিধিত্ব প্রয়োজন, সেটা মিউনিসিপ্যাল হতে পারে, প্রভিন্সিয়াল হতে পারে, ফেডারেল হতে পারে। কমিউনিটি বড় হয়ে গেছে এখন, আমাদের এটাই বাসস্থান, এটাই আমাদের চিরস্থায়ী একটা জায়গা হয়ে গেছে, যেখান থেকে আমরা কখনোই ফেরত যেতে পারবো না। হ্যাঁ, দেশ আমাদের রয়েছে, আমাদের প্রাণ কাঁদে সেখানে যাওয়ার জন্য, কিন্তু আমাদের শেকড় কিন্তু মাটির নিচে এটা গাঢ় হয়েছে, এবং সেই সুবাদে আমাদের ছেলে মেয়ে তাদের ঘরের ছেলে মেয়েদের দিকে তাকাই হইলেও আমাদের আর দেশে যাওয়া হচ্ছে না। তো এটাই আমার দেশ, এখানেই আমরা থাকবো। আসেন না, এই দেশটাকে আমরা আমাদের মতো করে সুন্দর করে সাজিয়ে ক্যানাডাকে আরো নাম্বার 1 করে তোলার জন্য যে সমস্ত ভূমিকা রাখার প্রয়োজন আমাদের, সেগুলো আমরা করি। যে যে কর্নার আছেন, যে যেখানে আছেন, সেখান থেকে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি। আশা করি আমি কোনো পার্টির পক্ষ থেকে আজকে আপনাদের কাছে ভোট চাইবো না, ফেভার চাইবো না। আমি একজন বাংলাদেশি হিসেবে আপনাদের সবার কাছে ভোট চাচ্ছি। 20শে সেপ্টেম্বর আমাদেরকে ভোট দেবেন, একজন বাংলাদেশি হিসেবে এটা আমার দাবি, প্রাণের দাবি। ইনশাল্লাহ আপনারা যে কর্নার থেকে পারেন একটু সাহায্য সহযোগিতা করবেন, আর দোয়া করবেন আমার জন্য, যেন আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের ভালো কিছু করতে পারি, খেদমত করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ মহসিন ভাই। তো আমরা এ পর্যায়ে আমাদের নবদ্বীপ টিভি বা নবদ্বীপ পরিবারের অ্যাডভাইজার জন্য, বা তিনি ইসলামিক কয়েকটি অনুষ্ঠানও করেছেন, এবং তার সবচেয়ে বড়ই হলো যে তিনি অনুষ্ঠানটা করে তিনি নিজেই এডিট করে, এবং তিনি নিজে করে আমার কোনো সময় ব্যয় হয় না। সবচেয়ে বড় তার কাছে যে পাওনাটা, সেটা হলো যে তিনি গেস্ট ঠিক করেন, তার শত ব্যস্ততার মাঝেও তিনি গেস্টের সাথে কথা বলেন এবং অনুষ্ঠান সাজান, এডিট করেন, করে তারপর আমার কাছে ইমেলে পাঠান। ইজি, মানে 2 মিনিটের মধ্যে আমি অনুষ্ঠানটা প্রচার করতে পারি। তো প্রফেসর ডক্টর গোলাম দস্তিগীর। আসসালামু আলাইকুম, আমার নাম গোলাম দস্তিগীর। আপনারা শুনেছেন, আমি বক্তৃতা দিব না, বক্তৃতা বাড়ি এখন ক্ষুধার সময়, খাবার সময়, এই সময় আপনাদেরকে অনিষ্ট করতে চাই না। আমি জাস্ট 1 মিনিট আমার সময় আছে, 1 মিনিটে আমি একটা গল্প বলি।
হচ্ছে একদিন এক ইঁদুর দেখলো যে মাটির গর্তের ভিতর থেকে লুকে লুকে যে তার কর্তা এবং গৃহকর্ত্রী যেন বাজার থেকে একটা নতুন বাক্স এনে কি যেন বের করছে। তাই ইঁদুরটা ভাবলো মনে হয় নতুন করে খাবার টাবার হবে, খুব চকচকে তার চোখ। কিন্তু দেখলো কিছুক্ষণ পরে যেটা ছিল বাক্স থেকে একটা ইঁদুর মারার যন্ত্র, একটা মাউস ট্রাপ, সে মাউস ট্রাপটা বের করে সাজাচ্ছে। তো তারপরে যখন গৃহকর্ত্রী চলে গেল, ইঁদুরটা তখন গেল বাড়ির চিকেনটার কাছে, মুরগিটার কাছে গিয়ে বললো আমার খুব বিপদ, বাসায় কিন্তু মাউস ট্রাপ বসছে। চিকেনটা বললো এই মাউসটা বসছে তো মাউস মারার জন্য, আমাকে দেখাশোনা কত খাবার টাবার দিয়ে আমাকে একটা যত্ন করে, আর তোর তো বিষ মারা ওষুধ নিয়ে আসে, আমার জন্য খাবার নিয়ে আসে, যা যা যা। তো এরপরে মাউসটা চলে গেল ছাগলটার কাছে, ছাগলটার কাছে গিয়ে একই কথা, এই আমার বাসায় কিন্তু বহু বিপদ, মাউসটা বসেছে। ছাগলও একই কথা, আরে তুই আর কথা বলার সময় পাইলি না, যা যা যা, আমার একটু যাওয়ার কাটার সময় অন্য জায়গায় যা, মাউস মারার জন্য, ছাগল মারার জন্য না। তো এইবারে মাউসটা গেল বাড়ির গরুটার কাছে, গরুর কাছে গিয়ে একই কথা। গরুটা হেসে হেসে বললো এই খরা সন্ধ্যাবেলায় তুমি মিয়া মশকরা করো নাকি আমার সাথে, যাও 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 যাও, আপনি লাচ্ছি খাওয়ার আগে ভালো। তো মাউস তখন তো জানলো কোথাও কোনো কিছু হলো না, তো বাসায় এসে ভিতরে ঢুকে গর্তটার মধ্যে বসে থাকলো। এবার সে বের হয় নাই, সেদিন সে বের হয় নাই, কারণ তো জানে যে মাউসটা বাঁচে। সেদিন বের হয়েছিল এক সাপ, সাপ ইঁদুর ধরে। অন্ধকারের মধ্যে সাপটা যখন ডাকছিল ইঁদুর ধরতে, তখন ওই মাউস ট্রাপের মধ্যে সাপের ল্যাসটা যায় আটকে ঝটপট যখন শব্দ হয়, গৃহকর্ত্রী ভাবলো যে ইঁদুরটা যে ধরা পড়েছে। ল্যাম্প বা কুপি জ্বালাবার আগেই গৃহকর্ত্রী করলো কি, ঘরে ঢুকলো ইঁদুরটা দেখার জন্য, কিন্তু সাপটা ছিল মুখ বার হওয়া সাপ। সেই একে গৃহকর্ত্রীকে পায়ে একটা ছোবল দিল। গৃহকর্ত্রী অসুস্থ, হসপিটাল নেওয়া হলো। হসপিটালে কিছুদিন পরে বললো যে বিষধর সাপে কামড়াইছে, ভালো পথ্যের ব্যবস্থা করো। তো গৃহকর্ত্রী তো চাষা কি করবে, বাড়ির মুরগিটাকে জবাই করে স্যুপ বানায় নিয়ে গেল। তারপরে আরো কিছুদিন গেল, সপ্তাহখানে গেল, বললো যে আরো টাকা পয়সা লাগবে, অনেক খরচ হবে। কি করার, তারপরে দিন ছাগলটাকে বিক্রি করে নিয়ে গেল, আরো টাকা পয়সা। কিন্তু শেষ পর্যন্ত মার ভুগে গৃহকর্ত্রী মারা গেল। তো তখন আর কি করা, বাসার ছিল একমাত্র গরুটা। তো ওই ফিনারেল খরচ, তারপর হসপিটালে ভিজিট, তারপরে ডাক্তার, ওষুধপত্র, সবকিছু খরচ জোগাড় থেকে শেষ পর্যন্ত গরুটাকেই বিক্রি করে ওই সমস্ত দিন আপনার হসপিটাল বাড়িয়ে দিয়ে তারপরে ফিরে আসতে হলো। ইঁদুরটার অবস্থা তো বেঁচেই গেল, ইঁদুরটা তো গর্তের মধ্যে থাকলো, আর কাউকে বের হতে পারে নাই। নবদ্বীপ টিভি আমাদের জন্য কাজ করছে, নবদ্বীপ টিভি আমাদের জন্য স্যাটেলাইটের ব্যবস্থা করতে যাচ্ছে, এবং আমাদের শুধু কমিউনিটির জন্য না, সমগ্র বাংলাদেশ কমিউনিটি সহ এদেশে যারা বসবাস করি, যারা বাংলাদেশের ডায়াসপোরা আমরা আছি, আমাদের সবার জন্য একটি সুখবর। আমি এই সুখবরের সাথে আমার সর্বাঙ্গীন যে সহযোগিতা আছে সেটা আমি করার অঙ্গীকার ব্যক্ত করি, এবং একই সাথে আমাদের সবাইকে এইভাবে আমি অনুরোধ করবো যেন আমাদের অবস্থা ওই মুরগি কিংবা ছাগল কিংবা গরুর মতো যত বৃহৎ হোক না কেন তাদের মতো যেন না হয়। তাই আমাদের সবাইকে একসাথে সহযোগিতা করে, একসাথে কাজ করে, একই প্ল্যাটফর্মে কাজ করে নবদ্বীপ টিভিকে আরো উত্তর অগ্রসর করার জন্য অঙ্গীকার ব্যক্ত করি। এই হচ্ছে আমরা আপনাদের ধন্যবাদ ভাই। আমি এই পর্যায়ে আমাদের মন্ট্রিয়াল থেকে আমাদের একজন এসেছেন, তিনি বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন সাবেক, এবং ইসলামিক চিন্তাবিদ, এবং নবদ্বীপ টিভিতে কয়েকটি ইসলামিক অনুষ্ঠান তিনি পরিচালনা করেছেন। সেই জন্য ভাই কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আমি নবদ্বীপ টিভির উত্তরোত্তর বৃদ্ধি কামনা করছি এবং গ্রহণ করছি। তবে সাজেশন দেওয়া তো অনেকটা ইজি ব্যাপার, কার্যকর করা কঠিন, এটা হলো আমাদের স্বভাব। তো সেই স্বভাবের বশবর্তী হয়ে আমি শুধু নবদ্বীপ টিভিকে যেটা বলতে চাই সেটা হলো কিছু অনুষ্ঠান করা, যেটা কিভাবে একজন ভালো মানুষ হয়। কারণ এই ধরনের অনুষ্ঠানটা খুবই প্রয়োজন, সেটা ধর্মীয় আনুষ্ঠানিকতা হতে পারে, ডেভেলপমেন্ট কিভাবে হইতে পারে সেটা। আর আমাকে ক্ষমা করবেন, আমাকে যেতে হচ্ছে। ভাবি কিছু বলুন। থ্যাংক ইউ ভাবি। থ্যাংক ইউ। তো আমি এ পর্যায়ে আমাদের নবদ্বীপ পরিবারের বা সাপ্তাহিক নবদ্বীপ নিউজ বা নবদ্বীপ টিভি প্রথম থেকে যিনি আমাদের হেল্প করে আসছেন বিভিন্নভাবে, তার কোনো তুলনা হয় না। আমাদের একজন মোহাম্মদ আলী সামন্ত, অত্যন্ত পরিচিত মুখ, তিনি অল্প টিভি। আসসালামু আলাইকুম। আমি দাঁড়াইলে কিন্তু কথা বলতে পারি। থ্যাংক ইউ মামুন ভাই, অ্যান্ড থ্যাংক ইউ নবদ্বীপ টিভি। সবাই তো সব কিছু বলতে চাচ্ছি না, বললাম লাইক
Mamun Bhai's persistency and consistency brought him here today to the Novodip TV. I know I put so many ads. He never asked me for the money yet. Right? He's like very much perseverance. That's why I say whatever the mind of man can conceive, mind of man can achieve who has a positive mental attitude. He has that kind of capacity to make a difference. No, I cannot change the entire world, but I can change one person at a time. I can bring a smile on his face. That's why in the Holy Book policy, I have created human being from a single pair of parents and put them into a different tribes and nations so that you may recognize each other, you may help each other. We can help one person at a time. I do not have to change the entire world, but at least I can change through my profession. I'm in a real estate. There's so many people in the real estate. They're coming and I give them notes, I teach them, but I have no competitor. One of the athletics, he has not to lay. One of the hosts asking her, who is your competitor? She said, I have no competitor, but my first performance is my competitor. So if we work hard, if you there is so many people will come and interfere you, there is so many hindrance, but you must have to have a target, pinpoint. You work towards your goal. By Islamic চিন্তাবিদ অনেক কিছু বলছে the Quran শুরু হয়েছে সূরা বাকারা দিয়ে গরু গাবি and with the nas surah nas. Every human being doesn't born as a human being, but every animal is born as a human being. We have to become a human. So that's why I cannot change the world, but I can change that time. Thank you, Mamun Bhai. Thank you, Novodip TV. Wishing you all the best. Thank you. Thank you, Imam Bhai. আমি এই পর্যায়ে আরেকজন মানুষ যিনি সাদা মনের মানুষ হিসেবে পরিচিত এই টরন্টো শহরে, সত্যিকার অর্থে নবদ্বীপ নিউজ বা নবদ্বীপ টিভি পত্রিকা তার বাড়ি থেকে প্রথম সভাটি আমরা তার বাড়ি থেকে করেছি এবং তার বাড়িতে বসে আমরা চিন্তা করি কিভাবে নবদ্বীপ নিউজ গঠন করবো বা কিভাবে এই সংগঠনটা দাঁড়া করাবো, এবং অফিসটার যে টেবিলটা ছিল তিনি নিজের হাতে আমার সাথে মিজান ফার্নিচার থেকে কিনে অফিসে তুলছে এই বয়সে। সত্যি আমি তার কাছে নিনি সেই বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পাটোয়ারি। Thank you. Assalamu alaikum. Good evening, ladies and gentlemen. Thank you, Mamun Bhai, যে আমাদেরকে ইনভাইট করছেন। আমি রফিক পাটোয়ারি, গ্রেটার কুমিল্লা অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট, নীলপদ্ম অ্যাসোসিয়েশন সভাপতি। সবাইকে ধন্যবাদ জানাই আজকে মামুন ভাই ডাকে আপনারা এখানে এসেছেন। আমরা from the beginning we was with Novodip TV, but there was little problem. সহযোগিতা করব, আমার সব রকম সহযোগিতা থাকবে মামুন ভাইয়ের জন্য। আপনারা আশা করি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিজন মামুন ভাইকে সহযোগিতা করবেন। থ্যাংক ইউ মামুন ভাই, উইশ ইউ অল কাইন্ড অফ সাকসেস এন্ড উইশ নবদ্বীপ টিভি। থ্যাঙ্কস। ধন্যবাদ ভাই। আমি এই পর্যায়ে আমাদের আরেকজন প্রিন্সিপাল এবং উনি এখানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং লিবারেল পার্টির সাথেও জড়িত আমাদের প্রিন্সিপাল আমিন ইসলাম। ধন্যবাদ মামুন আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। তবে এখানে বলতে গেলে আসলে আমি একটু ইতস্ততা বোধ করছি এই জন্য যে আমি যে বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপনা করে আসছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য দুইজন প্রফেসর, একজন হলো ডক্টর দস্তগীর স্যার আর একজন হলো ডক্টর জসিম উদ্দিন, উনি আমাদের ইউনিভার্সিটির পিসি ছিলেন। এই দুইজনের সামনে আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তির বক্তব্য দেওয়াটা আসলে খুব শোভনীয় হবে বলে আমি মনে করি না। তারপরেও আমার আজকে যখন মামুন আমাকে টেলিফোন করছেন, আমি আসলে তার ওই ইনভাইটেশনটা আমি ভুলতে পারিনি, মানে আমি রিফিউজ করতে পারিনি। তখন আমি বিল বেলারের সাথে আমরা তার এই স্কারপুরো সাউথ ওয়েস্টে আমাদের যে ক্যাম্পেইন এর যে কাজগুলো কিভাবে কি পরিচালনা করা যায়, আপনারা শুনেছেন যে এর মধ্যে আমাদের এই ব্রিমলি এবং কিংস্টন রোডে একটা মসজিদে আতঙ্কিত হামলা হয়েছে, এই ব্যাপারে কিভাবে এটাকে
অর্গানাইজ করা যায় কিভাবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। ঠিক সেই মুহূর্তে মামুন টেলিফোন করলে বিলবেলিয়ার আবার মামুনের সাথে কথা বলেছে এবং তাকে উইশ করছে তার এই নবদ্বীপ টিভিটার যে স্যাটেলাইট যাচ্ছে, উনি শুনে খুব আনন্দিত। আজকে ওনার আসার কথাও ছিল, কিন্তু উনি যে কোনো কারণের জন্য আমাকে একটু আগে মেসেজ পাঠিয়েছেন যে সরি তার আর একটা প্রোগ্রামে লেট হচ্ছে, যার কারণে সে হয়তো তারপরেও সে চেষ্টা করছে। ধন্যবাদ সবাইকে। আসলে অনেকদিন আমরা যেটা আমি শুনলাম, আলী আপা আমার শ্রদ্ধেয় আপা আছে, আমার ওয়াইফ মাহমুদান আছেন, ও একসময় খুলনা ইউনিভার্সিটির প্রফেসর ছিল। এই যে আজকে সবার সামনে যে আমরা কথা বলতে পারছি, এই যে আল্লাহ আমাদের যে সুযোগটা করে দিয়েছেন, এটা আসলে আল্লাহর কাছে আমাদের একটা নিয়ামত। কারণ এই প্যান্ডামিকে আমাদের অনেক বন্ধু বান্ধব, অনেক আত্মীয় স্বজন আমরা কিন্তু হারিয়ে গেছি। এমনকি আমি আমার পরিবারের 5জন আমরা কিন্তু সবাই কোভিডে আক্রান্ত হয়েছিলাম। আল্লাহর রহমতে আমরা কিন্তু সবাই সুস্থ আছি, ভালো আছি এবং সবাই কিন্তু আমরা সবাই নিয়ে কাজ করতে পারছি। কমিউনিটি বেস আসলে মামুনকে তো আমি সে অনেক আগের থেকেই চিনি। আমি যখন টরন্টোতে আসছি 2010-এ, তারপর থেকে হাঁটি হাঁটি পাপা করে আমি নিজের চোখে দেখেছি মামুনের সেই উত্থান। সে নিজ হাতে তার যে পেপারটা সে বিভিন্ন দোকানে দোকানে যখন সে দিত, সেই অবস্থা থেকে আজকে মামুনের এই যে তার মানে তার মধ্যে যে এই যে স্পিরিটটা আছে, অনেকেই বলেছে, আমিও বলবো যে এইটাকে দমানো যায় না। আরেকটা জিনিস মামুন প্রথমে যে কথাটা বলেছে, আমি ওইটার সাথে একমত। আমি একসময় একটা কলেজের প্রিন্সিপাল ছিলাম, আমি একটা ফাউন্ডার প্রিন্সিপাল, এটা বাগেরহাটে আমি একটা কলেজ করেছি। একটা মজার ঘটনা বলে শেষ করে দিই। একবার আমাকে হঠাৎ করে বোর্ডের চেয়ারম্যান সাহেব ডেকে পাঠালেন। আমি আসলে খুব ভয় পেয়ে গেলাম। বোর্ডের চেয়ারম্যান তখন তো অনেক বড় ব্যাপার, আমাকে ডেকে পাঠালেন। তা আমি খুব ভয়ে কিছু ফাইল টাইল নিয়ে হাজির হলাম। হাজির হওয়ার পরে ওনার রুমে যখন আমি ঢুকলাম, তখন ওনার হাসিটা দেখে আমার আসলে তখন ভয়টা করেটা কমে গেল। বলে, প্রিন্সিপাল সাহেব, আপনাকে আমি ডেকেছি এই জন্য, আপনি আসলে কলেজের জন্য অনেক কিছু করছেন, এইটা আমি বুঝতে পেরেছি আপনার বিরুদ্ধে এত কমপ্লেন আসার কারণে। আপনি যদি কিছু না করতেন, এই কমপ্লেন গুলো কিন্তু আপনার নামে আসতো না। যেহেতু আপনি কিছু করছেন, এই জন্য আপনার বিরুদ্ধে এত কমপ্লেন। আপনি আপনার কাজ করে যান, আমরা এগুলো বুঝি। সমাজে যারা কাজ করতে চায় তাদেরই বিপত্তি, যারা কাজ করে না, যারা বসে থাকে, সমাজ নিয়ে চিন্তা করে না, মানুষ নিয়ে চিন্তা করে না, দেশ নিয়ে চিন্তা করে না, তাদের কিন্তু কোনো সমস্যা নাই। ঠিক টরন্টোতেও তাই। এমনও লোক আছে, আমি জানি, আমার এক আত্মীয় আছে 1972 সালে ইউএফটি টিচার। সে গ্রামে গেছে, দেশে গেছে, কাউকে বলেনি যে টরন্টোতে, কানাডাতে এই ধরনের একটা সুযোগ আছে, তুমি তোমার বাচ্চা তুমি পাঠাও কিংবা তোমরা আসো। এইরকম লোকও তো টরন্টোতে আছে। আর আমরা এখানে ইমিগ্রেশনে কাজ করি, আমার ওয়াইফ ইমিগ্রেশন করে, আমরা বলি তোমরা তৈরি হও, কানাডাতে আসতে গেলে তোমাদেরকে তৈরি হতে হবে। এবং মামুন এই সহযোগিতা আমাদেরকে করে। আমরা বিভিন্নভাবে বলি যে সহজ কোনো পথ নাই, কিন্তু কানাডাতে আসার সহজ কোনো পথ নেই। বাংলাদেশে যত সহজ পথ বলে ওই পথগুলো কিন্তু তোমরা ধরো না, তোমরা কঠিন পথে IELTS দাও, নিজের সেভাবে তৈরি হও। আমার যুক্তিটা হলো যে আমরা কমিউনিটি বেসে যারা কিছু করতে চাই, আমি সবাইকে অনুরোধ করবো, যার যেটুকু সুযোগ আছে, যে লাইনে আছেন, সেই লাইনেই কিন্তু আমরা কমিউনিটি অনেক বড় হয়েছে। আমরা যখন শুরু করেছি গত 2 বছর, বাংলাদেশ ফুনারাল সার্ভিস, আপনারা জানেন, একটা লোক মারা গেলে, আপনি জানেন যে একটা লোক মারা গেলে তাকে দাফন করা যে কত কঠিন, এবং একই সাথে $7,000 থেকে $7,500 লাগে। এই টাকাটা এট এ টাইমে কোনো পরিবার দিতে পারে না। এই জন্য অনেক সংগঠনের মতো আমরা একটা বাংলাদেশ ফুনারাল সার্ভিস তৈরি করেছি, এবং এটার মাধ্যমে আমরা যে কোনো লোক মারা গেলে তাৎক্ষণিকভাবে তার দাফন কাফনের যত ব্যবস্থা সব আমরা করে ফেলতে পারি। এই যে উদ্যোগ, ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ, আগে আমাদের 100 মেম্বার ছিল, এখন আমরা সেই মেম্বার অলমোস্ট 2000-এর উপরে ছাড়িয়ে গেছে, প্রায় 2500 মেম্বার হয়ে গেছে। আমরা শুনলে অবাক হবেন, গত 3 মাস আগে সাসকাচুয়ানে এক ভদ্রলোক ক্যান্সার আক্রান্ত হলো, আমাদের এক বোন, এবং উনি 1 মাস আগে আমাদের মেম্বার হয়েছেন $125 দিয়ে। উনি 1 মাস মেম্বার হওয়ার পরে, উনি 1 মাস পরে মারা গেলেন। উনার পিছনে আমাদের 7 লাখ, প্রায় 7,200 সামথিং টাকা খরচ হয়েছে। উনি কিন্তু $125 দিয়েছেন মাত্র। কিন্তু আমরা উনার দাফন কাফনের সব ব্যবস্থা আমরা আমাদের সঙ্গে বাংলাদেশ ফুনারাল সার্ভিসের মাধ্যমে আমরা করে ফেলেছি। এই যে উদ্যোগ, এটা আমিও মনে করি আল্লাহ রব্বুল আলামিন আমাকে এরকম একটা সুযোগ দিয়েছে এই ধরনের কাজ। আমি ডিরেক্টর এই স্কারবোরো
পুরো দায়িত্ব আমি, এবং কেউ যদি কখনো কেউ মারা যায়, যদি সে আমাদের মেম্বার হয়, তার কিছুই করতে হবে না, তারা শুধু খবর দিবে আমাদেরকে, আমরা সকল ব্যবস্থা করে দেবো, A to Z সবই আমাদের করার সুযোগ আছে। এইভাবে যে যেভাবে পারেন, আমার মামুন অনেক ভালো কাজ করছে। আমাকে মনে হয় একদিন দস্তগীর স্যার বললো যে তোমাকে মামুন সিলেক্ট করছে কি, তুমি যেহেতু অনেক স্কুল কলেজ মাদ্রাসা অনেক কিছু করেছো, তুমি শিক্ষক ছিলা, তুমি কিছু বলো। আমাকে একদিন অনেক বলার সুযোগ করে দিল। এই যে মানুষকে যদি এইভাবে সুযোগ দেওয়া হয়, এবং আমাদের কৃষ্টি কালচার, এবং আমি যেটা আজকে শুনে অবাক হলাম, আমি আসলে আজকেই শুনলাম যে এটা স্যাটেলাইট টিভিতে যাচ্ছে, এবং এইটাই প্রথম। এটা খুবই আনন্দের ব্যাপার। আর মামুনের মতো ছেলে আসলে দমিয়ে রাখা যাবে না। ওই যে কথাটা আমি বললাম, আমার যেমন আমার চেয়ারম্যান সাহেব আমাকে বলেছিল যে তুমি কাজ করছো, এই জন্য তোমার বিরুদ্ধে কমপ্লেন। মামুনের তোমার বিরুদ্ধে অনেক কমপ্লেন আসবে, আমরাও দিব, অনেকেই দিবে, কিন্তু তুমি কাজ করলেই তুমি কমপ্লেন। তুমি যদি ঘরে বসে থাকো, তোমার জন্য কোনো কমপ্লেন আসবে না। তুমি এগিয়ে যাও, তোমার যে কোনো ব্যাপারে ইনশাল্লাহ আমি কথা দিলাম, ইনশাল্লাহ আমরা এগিয়ে তোমাকে সহযোগিতা করব, এবং তোমার এই পথ চলা যেন আরো বড় হয়, মামুন যেন আরো বড় হয়, তার টিভি যেন, আমি মনে করি যে কানাডার মধ্যে একটা অদ্বিতীয় একটা টিভি চ্যানেল তৈরি হয়, এবং আমরা ভালো মানের অনুষ্ঠান যাতে আমরা পাই, আমরা দেখতে পারি। এই ধন্যবাদ জানিয়ে সবাইকে আমার পক্ষ থেকে, আমাদের ক্যান বাংলা ইমিগ্রেশনের পক্ষ থেকে, এবং আমি একজন রিয়েল এস্টেট এজেন্ট হিসেবেও আমি আপনাদেরকে বলতে পারি যে আপনারা যে কোনো ব্যাপারে আমাদেরকে কল করবেন, আমরা আপনাদের সহযোগিতা ইনশাল্লাহ হাত বাড়িয়ে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আমিন ভাই। আমরা আর বেশি নাই, অনেকক্ষণ হয়ে গেছে আলোচনা, তো আমরা আর কোনো দুই একজন আছে, তো আমরা শেষ করব। আমি এই পর্যায়ে কিছু বলার জন্য করবো। তিনি আমার যে জন্মভূমি, সে নারায়ণগঞ্জের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি নারায়ণগঞ্জ চেম্বার্স অফ কমার্সের সম্মানিত সদস্য, এবং FBCCIS তিনিও একজন সম্মানিত সদস্য, এবং বিভিন্ন সংগঠনের সাথে তিনি জড়িত বাংলাদেশে, এবং ব্যবসায়িক, রাজনীতি না, ব্যবসায়িক সংগঠনগুলোর সাথে জড়িত। তিনি আমার নারায়ণগঞ্জের বড় ভাই জনাব হারিম শিকদার। জনাব হারিম আমি কি বলবো, আমি আসলে নিজেই ভুলে গেছি। আজকে নবদ্বীপ টিভির জন্ম, মামুন প্রথমেই সঞ্চালকের ভূমিকা, এরকম একটা অনুষ্ঠানে মানে আসার জন্য যে প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতিটা আমার ছিল। আর তাকে অন্তত শুভেচ্ছা জানানোর জন্য যেভাবে দরকার সেভাবে আসতে দিচ্ছি, ঢুকেই আমি যেটা বলছি। তারপরও আমি নবদ্বীপ টিভি, মামুনকে এবং এই পরিবারের সাথে সংশ্লিষ্ট সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। এই টিভি চ্যানেলের উত্তর সাফল্য কামনা করছি। আসলে তারপর দ্বিতীয়টা হলো, মামুন পরামর্শ চেয়েছে, সাজেশন চেয়েছে, এটা কি করে আরো এটা ভালো করা, এটা হলো তার মূল কথা। আসলে এটা খুব কঠিন একটা বিষয়, এই বিষয়টা খুব কঠিন আমার জন্য। আমি প্রবাসের যে জিনিস দেখতে পাই, বাংলাদেশেও সেই জিনিস দেখতে পাই। এখানেও 100-র মধ্যে 40% মানুষ কোনো না কোনোভাবে বিভক্ত, বিভিন্ন মত, বিভিন্ন আদর্শ, 10 জনের গ্রুপ, 15 জনের গ্রুপ। বাংলাদেশকে প্রবাসে তুলে ধরার মতন সেই কোনো প্ল্যাটফর্ম দেখতে পাই। একইভাবে আজকের বাংলাদেশ একই জিনিস, সংবাদপত্র, মিডিয়া, যাকে আমরা বলি রাষ্ট্রের দর্পণ, সমাজের দর্পণ, আমার মনে হয় এটা আমি ভুল বললাম, এটা হারিয়ে গেছে। তো এই 60% মানুষ কি পাবে? প্রবাসে যদি 60% মানুষের প্রতিনিধিত্ব করার জন্য এরকম কোনো যদি প্ল্যাটফর্ম থাকে, তাহলে তার জন্য কোনো সমস্যা নেই। আর ওই 40% ভাগ করে যদি কেউ নিতে চায়, নিতে পারে, সেখানে তাকে ব্যক্তিগতভাবে প্রমোট করার সুযোগ থাকে। সেখান থেকে যদি কোনো ব্যবস্থাপনার সুযোগ সুবিধা থাকে, সেটা অর্জন করে। এটাকে যদি সত্যিকার অর্থে যদি 60% মানুষের কল্যাণে কাজ করতে হয়, বাংলাদেশকে যদি প্রমোট করে তুলে ধরতে পারে, সেক্ষেত্রে
আমাদের আগামী প্রজন্ম বিদেশে যারা অবস্থান করতেছে তারা এবং দেশেও এটা ব্যাপক ভূমিকা রাখার, শক্তিশালী ভূমিকা রাখার সুযোগ আছে আমি বিশ্বাস করি। এবং সেই সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। শুধু নিজেদের ছবি ফোকাস করলে, প্রকাশ করলে আর রাজনৈতিক মতাদর্শ দিয়ে প্রিন্ট করলে কাজ। আজকের এই জায়গাটার মধ্যে এই অন্টারিওর বিভিন্ন মতাদর্শের মানুষকে যদি একসাথে করা যেত এই নবদ্বীপ টিভির উদ্যোগেই, একটা বিশাল বড় একটা সাফল্য এখান থেকে পাওয়া যেত, সেটা অনুপস্থিত। তাই এই জন্য আমি পরামর্শ দিব মামুনকে, মামুনের প্রতি আমার দোয়া থাকলো যে মামুন ওরকম একটা কিছু করো, ওরকম একটা কিছু তৈরি করো যেটা আমরা সবাই লাভবান। আমরা ওগুলো বিশ্বাস করি না। প্রথমত প্রবাসী রাজনীতিকে আমি ঘৃণা করি, যেটা দেশের জন্য অর্থহীন। প্রবাসে কষ্ট অর্জিত অর্থ উপার্জন করে মাথার গান পায়ে ফেলায় আমি ডেড ফুটে দেখছি টাকা তোলে, চাঁদা তোলে, আমার ঘৃণা লাগছে। আমি বিশ্বাস করি এখনো বুঝি না এটার অর্থ কি। এই দল, ওই দল, সেই দল, তমুক দল, এটা কি? এটা কেন একটা দল হবে বাংলাদেশ, একটা দলের হবে বাংলাদেশ। সারা পৃথিবীতে আমরা যদি এইভাবে যদি আমাদের সংস্কৃতি, তুমি যে কথাটা প্রথমেই বলছো, আমি বাংলাদেশের আমাদের সংস্কৃতিকে তুলো। আমাদের সংস্কৃতি কি? আমাদের সংস্কৃতিকে এই নোংরা জিনিসটা, এই নোংরা জিনিসটাকে থেকে বেরিয়ে আসতে হবে, বাংলাদেশকে তুলে ধরতে হবে। তাইলেই সেদিন এবার নবদ্বীপ টিভির সার্থক। আবার অনেক কথা বলে ফেললাম, যদি আমার কথা কেউ ভুলভাল দিয়ে থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মামুনের নবদ্বীপ টিভির সাফল্য এবং মামুনের সাফল্য কামনা করছি। উত্তরোত্তর এটা আগে এগিয়ে চলুক এবং তার সাথে সব রকম সহযোগিতা দেওয়ার মন মানসিকতা নিয়ে তার দোয়া করতেছি। সে ভালো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এই পর্যায়ে আরেকজন রাসেল ভাই, উনিও আমাদের শুরুতে ছিল রাসেল ভাই। তো আমি রাসেল ভাই বলবো। আমার নাম মোহাম্মদ ফেরদৌস মাহমুদ রাসেল। আমি একটা ছোটখাটো কাজ করি নবদ্বীপ মাল্টিমিডিয়া। অ্যাকচুয়ালি প্রথম যেদিন বিপাটারি ভাইয়ের বাসায় আমি ছিলাম, বসছিলাম, আমরা আলোচনা করছিলাম, এরপরে অফিসে শুরু থেকেই আমিও ছিলাম আসলে জড়িত। এক পর্যায়ের পরে অফিসটা চুরি হওয়ার পরে মামুন ভাই একটু আলাদা হয়, আমাদের ব্যস্ততা দূরে সরে গেছে। বাট সবসময় আছে ছিলাম নবদ্বীপ মিডিয়ার সাথে বা মামুন ভাইয়ের সাথে। আমি খুব বেশি কিছু বলবো না, শুধু এটুকু বলবো যে ছোটখাটো জ্বরে মামুন ভাই পড়ে যাওয়ার মতো মানুষ না। আমি দেখছি ওনাকে, সত্যি কথা। ওনার জায়গায় যে আমিও থাকতাম, আমি মনে হয় এই পর্যায়ে আসতে পারতাম না, সত্যি কথা বলি। উনি যথেষ্ট পরিশ্রমী মানুষ এবং সাহসী মানুষ, যার কারণে আজকে উনি এই টিভিটাকে এই পর্যায়ে নিয়ে আসছেন এবং স্যাটেলাইটে নিয়ে আসছেন। আমি নবদ্বীপ টিভির মঙ্গল কামনা করি, সাফল্য কামনা করি। ধন্যবাদ রাসেল ভাই। আমি এই পর্যায়ে 1 মিনিট বলবে আমাদের নবদ্বীপ মাল্টিমিডিয়া কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর নাজমা। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আসলে 1 মিনিটে আমার একটাই বক্তব্য। আপনারা যা এতক্ষণ শুনেছেন, নবদ্বীপ টিভির উত্তরোত্তর উন্নতি কামনা করছি এবং এই যে যত সাজেশন, যত জোর দিয়েছে সবগুলো আমরা ব্যবস্থাপনা পরিষদে নিয়ে এসে এটাকে একটা আমি মনে করতেছি অ্যাকশনগুলো তৈরি করতে হবে। কোন কোন অ্যাকশন করলে আপনারা এটা থেকে ফল তৈরি করতে পারি এবং প্রত্যেকটার জন্য প্রোগ্রাম দরকার। আপনি জানেন শিক্ষার একমাত্র একটা জিনিসই বাংলাদেশের কোনো বিভক্তি নাই, সে হলো শিক্ষা। আপনি যে কোনো শিক্ষা যেটা দরকার হয় এবং ইকোনমিক গ্রোথের জন্য যে শিক্ষাটা দরকার, বিশেষ করে বিদেশে, আমরা সেই শিক্ষার আলোকে এই নবদ্বীপ টিভির আন্ডারে প্রোগ্রাম গ্রহণ করবো বলে আশা করছি। থ্যাংক ইউ মামুন। এই বৃহত্তর পরিসর টরন্টো বসে আমরা যে বাংলাদেশের চিন্তা করছি এবং বৃহত্তর ক্ষেত্রে শিক্ষাকে সামনে এগিয়ে নিয়ে আসবো, বিশেষ করে অর্থনৈতিক উন্নয়নের জন্য এই দেশে বসে আমরা কি করা যায়। থ্যাংক ইউ ভেরি মাচ।
আমরা এরপরে আরেকজন এক মিনিটে বলবো, তিনিও আমাদের নবদ্বীপ মাল্টিমিডিয়ার একজন ব্যবস্থাপনা পরিচালক বিমল মামুন। আসসালামু আলাইকুম। মামুন ভাই সম্বন্ধে এ পর্যন্ত সবার জানা হয়ে গেছে, সবার সবকে জানা হয়ে গেছে। ভাইয়ার হালিম ভাইয়ের কথার সাথে আমি একটু বলতে চাই যে আসলেই আপনি একটা প্ল্যাটফর্ম করেছেন যেটা সবার মানে দল মত নির্বিশেষে এমন একটা কিছু করেন যেটাতে আমরা একটা বাংলাদেশ ভয়েস পাই, রাইট? আর আমি তো ইন এন্ড আউট আপনার সাথে আছি বরাবর। তো ইন ফিউচার আরো ভালো হোক, নবদ্বীপ টিভি আরো উপরে যাক, পুরা ক্যানাডাতে লিড করুক, এটি আমার মানে আপনার জন্য শুভকামনা। আর এগেইন হালিম ভাইয়ের কথার সাথে একসাথে মিলায় বলতে চাই যে একটা বাংলাদেশ হোক, সবাই একটা ভয়েস হোক নবদ্বীপ টিভির সাথে। থ্যাংক ইউ মোহন ভাই। ধন্যবাদ জীবন ভাই। আমাদের দেরিতে হলো তিনি উপস্থিত হয়েছেন, এখানকার প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী, তিনিও একটি টিভি চ্যানেল নিয়ে আসতেছেন, তো আগামী দিন আমরা দেখতে পাবো। তো সেই রবিন ইসলাম। আসসালামু আলাইকুম। আমি নবদ্বীপ টিভি এবং মাল্টিমিডিয়ার উত্তরোত্তর সাফল্য কামনা করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ রবিন ভাই। আমরা এ পর্যায়ে যার বক্তব্য শুনব, আমি পূর্বেই বলেছিলাম যে যিনি এই নবদ্বীপ মাল্টিমিডিয়া বা নবদ্বীপ পরিবারের সাথে সংযোগ হওয়ার পর আমাদের আরো আমরা প্রসারিত হতে পারছি এবং আগামী দিনে আমার অ্যাবসেন্সে বা আমি যদি এসএলএর জন্য দেশেও যাই, তিনি পরিচালনা করার জন্য আমি তাকে দিয়ে যাবো ইনশাআল্লাহ। এবং তার সাথে তিনি একজন অর্গানাইজার, তার পরিচয় সবাই জানেন। তিনি বিভিন্ন সংগঠনের সাথে অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে দায়িত্ব পালন করেন এবং তিনিও একজন কর্মঠ লোক এবং তিনি সমস্ত সংগঠনের যেই সংগঠনই করেন ভালো দিকে নিয়ে যায় এবং তিনি আমার একজন ভাই হিসাবে এই নবদ্বীপ পরিবারের সাথে সংযোগ হয়েছেন। অতএব আমি তার কাছ থেকে কিছু শুনি। অনেক ধন্যবাদ। নবদ্বীপ টিভির সিইও এমএস মামুন, উনিও আমার একজন ছোট ভাই, অত্যন্ত স্নেহভাজন ব্যক্তিত্ব। আমি আজকে এই হাউসে নবদ্বীপ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং এই হাউসে যারা উপস্থিত হয়েছেন আপনাদের পরিচয়ে আমরা অবহিত হয়েছি। প্রত্যেকেই বিভিন্ন সেক্টরের পেশাজীবী। এখানে শিক্ষক আছেন, সর্বোচ্চ বিদ্যাপীঠের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর জসিমউদ্দিন আহমেদ, তিনি নবদ্বীপ টিভির প্রধান উপদেষ্টা এবং আপনারা সকলেই এক বাক্যে স্বীকৃতি দিয়েছেন নবদ্বীপ টিভির কর্ণধার এমএস মামুন অত্যন্ত পরিশ্রমী, অত্যন্ত সাহসী, অত্যন্ত উদ্যমী, বিশেষণ যতগুলো আছে তার মধ্যেই আছে। তবে আমরা হালিম শিকদার ভাইয়ের কণ্ঠে সহমত পোষণ করি যে আমরা বাংলাদেশের সংস্কৃতি, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং ধর্মীয়, যেটি আমাদের জয়নাল আবেদিন ভাই বলেছেন, শুরুতেই বলেছেন যে কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায়। আসলে এটি দরকার। আমরা মানুষ, আমরা ভালো মন্দ মিলিয়েই মানুষ। আমাদের মধ্যে নেগেটিভ অ্যাটিটিউড থাকবে, পজিটিভ থাকবে, সব মিলিয়ে, অন্যথায় তো মানুষের পর্যায়ে থাকে না, অন্য স্তরে চলে যায়। আমার জয়নাল আবেদিন ভাইয়ের একটি কথা মনে পড়ছে যে উনি বলছেন যিনি যত ভালো কথা বলেন তিনি আসলে ভালো কাজটি হয়তো বা করেন না, আমি খারাপই বলবো না, কিন্তু এটি আমি একজন শিক্ষক ছিলাম, এটি কিন্তু আমি মেনে নিতে পারি না। শিক্ষকরা ক্লাসে সবসময় সুন্দর কথা বলেন, যার কারণে ছাত্ররা অত অল্প বয়সেও খুব মনোযোগী হয়ে ক্লাস অ্যাটেন্ড করেন।
এবং যার কারণে আজকে আপনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজ্ঞ, আপনি ভাইস চ্যান্সেলর, আমরা যে যার পেশায় নিয়োজিত। সুতরাং আমরা নেগেটিভ কথাগুলো পরিহার করি, নবদ্বীপ টিভির ক্ষেত্রে পজিটিভ দৃষ্টিভঙ্গিগুলো আমরা অবশ্যই মেনে নেওয়ার চেষ্টা করব, অনুসরণ করার চেষ্টা করব। এবং আমি আপনাদের কাছে এইটুকু অঙ্গীকার ব্যক্ত করি, মামুন অ্যাকচুয়ালি আমার ছোট ভাই, ওর মধ্যে কি বৈশিষ্ট্য আছে, গুণ আছে, নেচার সবই আমি জানি। এবং ছোটবেলার থেকে এই পর্যন্ত আসলে সে সাহসিকতার পরিচয় দিয়েছে, কিছু করতে চায়। শুরুতেই যখন নবদ্বীপ নামকরণ করা নিয়েই আমি তাকে প্রশ্ন করছিলাম, নবদ্বীপ নামটি কেন করছি আমরা? ও ব্যাখ্যা দিল যে আমাকে এক স্যার বলেছিলেন এটি, ওইটাই তার মাথার মধ্যে ঢুকে রয়েছে। সুতরাং সেটাই কিন্তু প্রতিষ্ঠিত করে ছাড়ছে। এবং এখন যে স্যাটেলাইটের রূপান্তরিত হতে যাচ্ছে, এটি আমাদের টরন্টোতে আমাদের কমিউনিটির জন্য একটি বড় পদক্ষেপ, এবং মামুন এইটার দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে। আমরা এই দোয়া করি, এবং আপনারা বিভিন্ন সেক্টরের বিভিন্ন পেশাজীবী এখানে উপস্থিত, আপনারা সহযোগিতা করবেন। কারণ আমরা বলি ঠিক, কিন্তু টিভির পরিসরটা অত্যন্ত ব্যাপক, শুধু একটি সেক্টর না। আমরা যদি শিক্ষা বলি, আমরা যদি রাজনীতি বলি, সকল কিছু সমন্বয় হচ্ছে টিভি বা নবদ্বীপ মাল্টিমিডিয়া কার্যক্রম, নবদ্বীপ নিউজের কার্যক্রম। এই জন্য আপনারা যে সাইডে যেদিকে পারদর্শী, আপনারা সেই দিকে আমাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন। আর আমি এমএস মামুন ঘোষণা দিয়েছে যে তার অবর্তমানে আমাকে দায়িত্ব পালন করার আমি চেষ্টা করব। এইটুকু কথা দিব যে তার চেয়ে বেশি না পারলেও অন্তত নিচের দিকে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ। আমি সত্যি আশ্বস্ত এবং আমি জানি সে পারবে। অতএব আমি মজিবুর ভাইয়ের কাছে সত্যিকার কৃতজ্ঞ, এবং তিনি প্রথম থেকে ছিলেন। এবং যাই হোক, আমি ওই ঘটনার সাথে যাবো না। তো আমার সত্যিকার একজন বন্ধু বা আমার সহকর্মী যেভাবেই বলেন, আমার সর্বসময় তিনি আমার পাশে আছেন। তিনি 1 মিনিট আমি বলছি যে না, বলা দরকার নাই, তারপরে তিনি 1 মিনিট বলার জন্য আমি শামীম মাহমুদ ভাইকে 1 মিনিট, এবং তিনি গান পরিবেশন করবেন। আমাদের দুইজন ছিল, শামীম ভাই এবং শফিক ভাই। তো খাবারের সময় আমরা চেষ্টা করবো অল্প গানের মাধ্যমে শেষ করতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি মাইক্রোফোনটা জোর করে নিয়েছি এবং আপনাদের সবার সামনে আমার কিছু বলার আছে। আমি প্রথমে শুরু করবো আমাদের হালিম শিকদার ওনার কথা দিয়ে, যে সর্বত্রই বাংলাদেশ দেখতে পাই। আমিও কিন্তু বাংলাদেশ দেখতে পাচ্ছি, কারণ এখানে সবাই ভিআইপি, আমার মতো যারা নতুন কাউকে বলা হয়নি। সো আমি মামুন ভাইয়ের পরিবর্তন বাংলাদেশ, সবাই আমরা পরিবর্তনের কথা বলি, কিন্তু পরিবর্তন আমরা কেউ করিনি। সো সেইখানে সেই একই চেহারা, একই মুখ, যেমন বাংলাদেশ সেখানে দেখতে পাই। যেমন বাংলাদেশে একটা চেয়ার আঁকড়ে ধরে, আমি জানি সবার ভালো লাগছে না, চেয়ার আঁকড়ে ধরে রাখি সারা জীবন, আমরা এখানে চেয়ার আঁকড়ে ধরে রাখি সারা জীবন। তো আমরা আশা করবো যারা আমাদের নতুন আছে তাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, আমার কথা বলছি না, তো সুযোগ দেওয়া হয়, তাইলে একমাত্র পরিবর্তন সম্ভব। তো আমি আশা করবো সবাই যার যার অবস্থান থেকে, যারা ছোট আছে তাদের, আমি প্রথমে বলে নিই, আমার কথা কারোই ভালো লাগবে না, কারণ সবার কথা তারই ভালো লাগে। যেমন ডক্টর আব্দুল্লাহ আব্দুল সাইদ বলেছিলেন যে বাড়ির পাশে আগুন লাগলে ওই চশমা পরা বুয়েটের ছেলেটা ঢাকায় ছেলেটা নিবাইতে আসে না, বকাটে ছেলেটা নিবাইতে আসে। তো আমি তাদের মধ্যে একজন। তো আমি সবার কাছে একটা রিকোয়েস্ট করবো, পরিবর্তনে বাংলাদেশের পাশাপাশি একটু পরিবর্তন করেন প্লিজ। যেমন আমাদের বাংলাদেশে আমরা দেখছি আমাদের রুল নাম্বার ছিল, আমি ব্যাক বেঞ্চার ছিলাম, এখানে রুল নাম্বার নাই, কাউকে স্পেশালাইজ বা কাউকে ভিআইপি মনে করা হয় না, সবাই সমান। সো আমরা আশা করবো, আমরা যদি নিজেকে ক্যানাডিয়ান মনে করি, তো আমরা ইকুয়ালাইজেশনে বিশ্বাস করব। এবং আমাদের নতুন অনেকে আছে যারা বাংলাদেশ থেকে আসছে, অনেক প্রতিভাবান, যাদেরকে কোনো টিভি সুযোগ দেওয়া হয় না। তো আমি আশা করবো আপনারা যদি একটু আমার খারাপ মানুষটার কথা, আমাকে বকাদের দায় কিছু করেন,
নতুনদেরকে সুযোগ দেন এবং যারা অনেকদিন ধরে চেয়ারগুলো আপনি ধরে আছেন একটু ছেড়ে দেন। থ্যাংক ইউ। আমরা এই পর্যায়ে সর্বশেষ বক্তা এবং আমরা আমাদের এই আজকের অনুষ্ঠান বলতে সবার পক্ষ থেকে যে ব্যক্তিটি সারা অনুষ্ঠানের ভিডিও ধারণ করেছেন মারুফ ভাইকে ধন্যবাদ। তৌফিক ভাই ধন্যবাদ। আমার নাম তৌফিক আলম, আমি রিয়েল এস্টেট এজেন্ট। আজকে একটা জিনিস নোটিস করতেছি যে আমাদের প্রোগ্রেস থেকে অনেকেই এখানে, which is very nice। আমি সবার বক্তব্য এখানে শুনছি। আমার কাছে যেটা মনে হচ্ছে এই দেশে মানে টাইম টু টাইম অনেক কিছু শিখছি। দ্য ফার্স্ট থিং আই লার্ন ইজ 90 সেকেন্ড রেকগনিশন। মানে আপনি যে কোনো পার্টিতে যাবেন, যেখানে যাবেন, প্রত্যেকের কাছে যাবেন কয়েক সেকেন্ডের জন্য, যে বলবেন ইউ লুকস গুড, আপনার ড্রেসটা সুন্দর, আপনি কেমন আছেন। হ্যাঁ, এইটা ইনফ্যাক্ট দেখা গেছে যে আপনি যে কোনো একটা পার্টিতে যান, এর 90 সেকেন্ডটা আপনি পার করলে ইভেন আওয়ার অ্যান্ড হাফ আফটার আপনি যদি সেই পার্সনকে বলেন, সে আপনাকে একটা ওয়ার্ড লুক দেবে, কারণ আপনি তাকে রেকগনাইজ করেন না। এবং আমি যেটা আরেকটা বলি যে পৃথিবীতে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এখনো তৈরি হয়নি যেখানে আপনি ডিপোজিট না করে উইথড্র করতে পারেন। যেটা যে আমরা যদি উইথড্র করতে যাই তখন ওটাকে ক্রেডিট বলে ইংলিশে। সো ইন অর্ডার টু ডু সামথিং টু হেল্প সামওয়ান, উই নিড টু অলওয়েজ ডিপোজিট সামথিং টু হেল্প দিস পারসন। ওকে, আরেকটা জিনিস, কিছুদিন আগে, বেশ কিছু বছর আগে হঠাৎ করে আমি শুনতেছি যে গার্বেজ ক্লিনারের টাইটেল চেঞ্জ হয়েছে sanitary engineer. Okay, very interesting to me. Why suddenly it becomes sanitary engineer? এটার অ্যাকচুয়ালি মানেটা হচ্ছে যে প্রফেশনে যে মানুষই থাকুক না কেন, প্রত্যেকে ডুইং গুড ওদেরকে রেকগনাইজ করতে হবে ফিউ সেকেন্ডের জন্য, যে হেই গাই, তুমি আমার বাসায় এসে গার্বেজটা ক্লিন করো, ব্রাদার থ্যাংক ইউ ভেরি মাচ, রিয়েলি অ্যাপ্রিশিয়েট। নবদ্বীপ ভাইয়ের সাথে আমার ফেসবুকের মাধ্যমে পরিচয়। উনি হচ্ছেন আমার ব্লাইন্ড সাপোর্ট। আমি রিয়েল এস্টেট শুরু করছি 4 বছর আগে। এভরি টাইম উনি থামস আপ থামস আপ থামস আপ। আই সেড হু ইজ দিস গাই? নবদ্বীপ ভাই আমাকে, মামুন ভাই আমাকে ব্লাইন্ডলি সাপোর্ট করেছে। সো আমি আজকে বলবো, রিসেন্টলি আমি পার্টিতে বিলিভ করি না, কিন্তু আমি বিলিভ করি একজন বাঙালি ভাই যে কোনো পজিশনে যেখানে দাঁড়ালে তাকে যেন হেল্প করা যায়। লাস্ট ইয়ার আমি মুভ করছি 2010 এখান থেকে অসোয়াতে। আমি শুনছি মহসিন ভাই ইলেকশনে দাঁড়াইছে, আমি আমার ছেলেকে নিয়ে আসছি, আমি 24/7 সার্ভিস দিচ্ছি ভাই। বলছি যে ভাই, ইউ আর ফ্রম বাংলাদেশ, আই জাস্ট ডোন্ট ওয়ান্ট টু নো এনিথিং এলস, আই এম গোইং টু গিভ ইউ সাপোর্ট। ওকে, বাট ইন্টারেস্টিংলি এইবার দাঁড়াইছে আফরোজা হোসেন হুইটবি থেকে আমার অসহায়। তো আমি এখন বিপদে পড়ছি, আমি ডিসাইড করছি আমি দুই বাংলাদেশি ভাইকে হেল্প করবো। আমি এসে মহসিন ভাইকে হেল্প করবো এখানে, আমি আফরোজা হোসেনকে ওখানে হেল্প করবো, বিকজ দে আর বোথ ফ্রম বাংলাদেশ। সো হালিম ভাইয়ের কথার সাথে মিলে আমি একটা কথা বলতেছি, উই আর ওয়ান বাংলাদেশ ফর শিওর। থ্যাংক ইউ। আমরা এই পর্যায়ে সর্বশেষ বক্তা এবং তারপর আমরা ডিনারে চলে যাব। ও উনি হলো আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর জসিমউদ্দিন আহমেদ। তিনি নবদ্বীপ টিভির এবং নবদ্বীপ সাপ্তাহিক নবদ্বীপ নিউজের সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর জসিমউদ্দিন আহমেদ। নবদ্বীপ টিভি এবং নবদ্বীপ নিউজের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং ব্যবস্থাপনা পরিষদের সদস্যবৃন্দ, অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘক্ষণ শুনেছেন, আমি খুব লম্বা বক্তব্য দিতে পারি, কিন্তু খুব সংক্ষেপে বলি, আমি সংক্ষেপে যে কথাটি এখানে আসছে, আমরা আজকে এখানে সবাই সমবেত হয়েছি নবদ্বীপ টিভি এবং নবদ্বীপ পত্রিকাকে আমাদের সমর্থন জানানোর জন্য। আমরা যে অবস্থানে আছি না কেন, আমি তো আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলাম, শিক্ষক ছিলাম, আমি 21শে পদক পেয়েছি। আমি যখন মামুন আমাকে বলল
যে আমাদের সাথে কাজ করতে হবে। আমি কিন্তু প্রথম থেকেই এই নবদ্বীপ টিভি এবং নিউজের সাথে কাজ করছি, বিভিন্ন অনুষ্ঠান করছি। তারপর নবদ্বীপ পত্রিকায় প্রতি সপ্তাহে লিখছি। গত সপ্তাহ থেকে আমার কিছু স্মৃতি ও কথা আমার বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে হচ্ছে, আপনারা সবাই মেনে করবেন। যে কথাটি এখানে আসছে, এখানে অনেক মিডিয়া আছে, অনেক সংবাদপত্র আছে। মামুন কিন্তু চেষ্টা করছে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি এবং বিভিন্ন জিনিস নিয়ে অনুষ্ঠান করার জন্য, এবং এই অনুষ্ঠানগুলোতে আমরা ওই জিনিসটাই দেখতে চাই যে আমরা আমাদের দেশে, আমার স্মৃতিবদ্ধ বলেছিল যে এখানে যে শিক্ষা ব্যবস্থা, আমি শিক্ষক হিসেবেই আমাদের জীবনে বহু বছর কাটিয়েছি। আমি পৃথিবীর বিভিন্ন দেশে শিক্ষকতা করেছি, অনেক দেশ ভ্রমণ করেছি। সব ক্ষেত্রেই একটা জিনিস হলো সবচেয়ে বড় কথা, কীভাবে দেশের উন্নয়ন করা যায়। এবং আমাদের, আমরা জানেন বাংলাদেশের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটিকে যদি সত্যিকার অর্থে আমরা বাংলাদেশকে ভবিষ্যতে একটা সুখী সুন্দর দেশের সাথে রেখে যেতে চাই, তাহলে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কোনো বিকল্প নেই। আর আমি নিজে কিন্তু একজন পরিবেশ বিজ্ঞানী এবং অ্যাক্টিভিস্ট। এখানে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার সহকর্মী প্রফেসর দস্তগীর আছেন, তিনি নবদ্বীপ টিভি উপদেষ্টা। আমার ছাত্র আমিনুল আছে, রাজপ্রিয় আছে, তারাও কিন্তু সবাই চেষ্টা করে। যে কথাটা আমরা পরিবেশ বিজ্ঞানী সবসময়ই বলি, আমরা আমাদের এই পৃথিবীকে দাঁড় করিয়ে নিচ্ছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের হাত থেকে। কাজে আমরা এই পৃথিবীকে যদি সুখী সুন্দর করে রেখে যেতে চাই, আমাদের সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে। আপনারা জানেন যে কিছুদিন আগে ইউনাইটেড নেশনস একটা রেড অ্যালার্ট জারি করেছে, পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে, এবং এতে প্রথম সারির শিকার হবে যে দেশটি, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ। আবার আমরা বলি আজকে সারা পৃথিবী একটা গ্লোবাল ভিলেজ, যেখানে যা কিছু ঘটে না কেন সবাইকে সম্মিলিতভাবে এটাকে এর থেকে রক্ষা পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। তাহলে বাংলাদেশ থেকে রক্ষা করার জন্য আমাদেরকে এই সারা পৃথিবীর মানুষের সাথে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে। এই জিনিসগুলো নবদ্বীপ টিভি এবং নবদ্বীপ পত্রিকায় আসতে হবে। আমরা সবাই সম্মিলিতভাবে মামুনের উদ্যোগকে সবসময় সহযোগিতা করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি নবদ্বীপ টিভি ও মিডিয়ার উত্তরণ সমস্ত কামনা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ সৌভাগ্য যে আমি কিছু আয়োজন করতে পেরেছি। তো আমি মনে করি সবাই যদি এটার সাথে শরীর করতে, এটা আছে।